আমরা স্বাভাবিকভাবেই প্রেতাত্মা, আত্মা এগুলো বিশ্বাস করি না। উই ডোন্ট বিলিভ ইট, সোয়েল অ্যান্ড গোস্ট। তো আমার বাস্তব জীবনে একটা এক্সাম্পল সেটা বলি আপনাদের। তো আমি এই বাসাটা প্রায় নতুন নিয়েছি তখন কিন্তু প্রায় অনেক দিন ধরে আমাকে একটা আত্মা না একটা প্রেতাত্মা জানি না, ঘুমানোর সময় আমাকে কী করতো, ডিস্টার্ব করতো। যখন ঘুমাতাম তখন ঘুম আসা এরকম ভাব, যেটাকে বলা হয় ঘুমের লাইক বলা হয়, যেটাকে অনেকে আঞ্চলিক ভাষায় বলে এটা, বা ঘুমের আভাসটা যখন আসে তখনই কিন্তু আমাকে এসে কী করতো, ধরার চেষ্টা করতো, স্পর্শ করার চেষ্টা করতো। তখন আমি শিলপ্রভুপাদ কৃষ্ণ বলে বলে আমি কী করতাম, উঠতাম বা এরকমই করতাম, শ্বাস বন্ধ হয়ে যেত এরকম। অনেকে এটা বিশ্বাস করবে না, কিন্তু প্রকৃতপক্ষে এটাই বাস্তবতা যে প্রেতাত্মা বা আত্মা সম্পর্কে যারা জানে না সেটা বিশ্বাস করবে না। সারা এই ধরনের কাহিনী বা এই ধরনের গল্প বলবে এগুলোকে, ঠিক আছে? তো এটা গল্প না, এটা কাহিনীও না, এটা বাস্তব জীবনে। তো এটার জন্য আমি যে পদক্ষেপ নিয়েছিলাম, বিভিন্ন পদক্ষেপ জব করতাম ঘুমানোর সময় আগে, তারপরেও হতো না। হ্যাঁ, তো এক সময় একজন ভক্তকে আমি দেখলাম, বা অনেক ভক্ত, সিনিয়র ভক্তদের সাথে কথা বললাম। তো ওনারা বললেন যে প্রভু, স্থানের সমস্যা, এই জায়গার সমস্যা। এই জায়গা যখন বিল্ডিং করা হয় তখন অনেক কি হয়, একটা জায়গা যখন বিল্ডিং বা কনস্ট্রাকশনের কাজ চলে তখন কিন্তু অনেক কী হয়, জীবজন্তু মারা যায়। তবে এখানে কি একটা ঈশান নামে একটা আছে, ঈশান করা হয় ঘরের, এরকম একটা সংস্কার করা হয়। তো এটা অনেকে করে না, অনেকে করে, বা এরকম সমস্যা থাকতে পারে, বিভিন্ন সমস্যা বা জায়গার, বা এই জায়গায় আগে কেউ আত্মহত্যা করেছিল বা মরেছিল, বা এরকম আত্মাটা উদ্ধার পায়নি। তো আমি বৈষ্ণব সেবা, ছোটোখাটো একটা বৈষ্ণব সেবা দিলাম, তারপরেও দেখি আমি স্বপ্নে আসি এটা, বুঝতে পারছেন? তখন আমি একটা পদক্ষেপ নিলাম, দেখলাম যে একজন ভক্ত, একনিষ্ঠ ভক্ত, ভক্তি চারু স্বামী গুরু মহারাজের একজন শিষ্য। তো উনাকে প্রশ্ন করলাম যে প্রভু, আপনি তো এই রুমে আছেন, আমি তো এই রুমে আছি, কিন্তু আপনাকে তো কখনো দেখলাম না, আপনি কি কখনো স্বপ্ন দেখছেন এরকম? বললেন না, আমি তো কোনো উনি সর্বদা হরিনাম কীর্তন করেন, জপ করেন। হ্যাঁ, তো উনি বললেন যে এটা কোনো হতে পারে। তো আমি দেখলাম উনি যখন ঘুমান ওনার বালিশের তলে, বালিশের নিচে রাখেন একটা গ্রন্থ, বা একটা বিভিন্ন গ্রন্থ রাখেন। তো আমি ট্রাই করলাম যে উনি তো বালিশের তো পিছনে নিচে এরকম রাখেন। তো আমি বালিশ্বর যে নিচে রয়েছে আমাদের যে বাগবতম, পবিত্র বাগবতম, যে যে স্থানে বাগবতম থাকে সেখানে দেবতারা ভগবানা করেন, অবস্থান করেন। তো আমি এটা বাগবত প্রতিদিন এখানে রাখি ঘুমানোর সময়। তখন আমার দেখলাম এই জিনিসটা সলভ হলো, এখন আর স্বপ্নে আসে না। যখন বালিশের নিচ থেকে এটা সরাইয়ে রাখি তখনই আসে। একটা বাস্তব অভিজ্ঞতা, এটা বিলিভ করবে না। হ্যাঁ, কেউ বিলিভ করবে না এটা বলবে যে কুসংস্কার বা এই ধরনের যে কোনো একটা কুমন্তব্য করে নেবে। কিন্তু এটা একটা বাস্তব ঘটনা আমার সাথে ঘটেছে, এটা আপনারা ট্রাই করতে পারেন। গ্রন্থ এত পবিত্র,